টালিগঞ্জ তার আগে গত বছরের সাগরদিঘি যে উপনির্বাচন হয়েছিল, যেটাতে বাম কংগ্রেস প্রার্থী জিতেছিলেন, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী, এই দুটো উপনির্বাচন আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওই কংগ্রেস যে একটি সিট সাগরদিঘিতে জিতেছিল, যাতে বিজেপি এবং তৃণমূল ছাড়া বিধানসভায় একটি মাত্র আসন কংগ্রেসে হতো, সেটাও কিন্তু তৃণমূল হতে দেয়নি। ছলে বলে কৌশলে শেষ পর্যন্ত তাকে তৃণমূলে যোগদান করানো হয়েছে। ওই বাম কংগ্রেসের যে ভোট হতে পারে 6%, 7%, কিন্তু সেটা তৃণমূলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। বিজেপির কাছেও সেটা সব থেকে বড় আকর্ষণ। এই ভোটটা হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নির্ণায়ক হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটা একটা অদ্ভুত পরিস্থিতি। বাম কংগ্রেস ভোটে জিতে বিধানসভায় ক্ষমতায় আসবে এ সম্ভাবনা এখন আজকের দিনে দাঁড়িয়ে অন্তত আমি একেবারেই দেখতে পাচ্ছি না। কিন্তু যা দেখতে পাচ্ছি তা হচ্ছে অতীতের বামপন্থী ভোটাররা যারা গত এর আগে চতুর্থ নির্বাচনে, এখানে যেখানে ফিগারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, 16 সালে যারা বাম কংগ্রেসে ভোটার ছিলেন 40%, যারা ক্রমশ আস্তে 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 পুরোপুরি বিজেপির দিকে সরে এসছেন। আপনারা যে ফিগারগুলো দেখেন, 16 সালে বাম কংগ্রেসে ভোট ছিল 39.16, 2024-এর লোকসভায় বিজেপি হচ্ছে 38.73, প্রায় কাছাকাছি। বিধানসভায় 38.15, 21-এ ছিল। এই যে ভোটটা পুরোপুরি সরে এসছে, এটাই কিন্তু বিজেপির ভরসা। এই ভোটটা যদি বিজেপি হাতছাড়া হয়ে যায়, যা হওয়ার সমূহ সম্ভাবনা আছে, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির 2026-এ কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে এই ভোটটা তাদের দিকে না এসে অন্তত যদি বিজেপির দিকে থাকে, তাহলে কিন্তু তৃণমূলের লাভ। সেই জন্যই শুরুতে যে কথা বলেছিলাম, আবার সেই তামান্না খাতুনের কথায় চলে আসি। তামান্না, বা যেটা বাম কংগ্রেসের যেটা ইচ্ছা, বাসনা, তামান্না, সেটা পূরণের পথে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাসনা পূরণের পক্ষে সব থেকে বড় অন্তরায়। তাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় আক্রমণের লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচনে হতে যাচ্ছে বাম এবং কংগ্রেস, বিজেপি নয়। বিজেপির ভোট, যাকে বলে স্যাচুরেশন পয়েন্ট, প্রায় একটা সম্পৃক্ত জায়গায় চলে এসেছে। বিজেপির ভোটের হার বাড়ানোর উপায় এখন একমাত্র যে পদ্ধতি বিরোধীরা বলছেন বিহারে অনুসরণ করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে মোট ভোট কমিয়ে দেওয়া। অঙ্কটা খুব পরিষ্কার। ধরা যাক 100টি মোট ভোট রয়েছে, বিজেপি 40টি ভোট পাচ্ছে, বিজেপি তার মানে 40% ভোট পাচ্ছে। এরবার ধরা যাক ওই 40টি ভোট অক্ষুণ্ণ লেখে আমি যদি মোট ভোটারের তালিকাটা 100 থেকে কমিয়ে 80 করে দিতে পারি, তাহলে 40টি ভোট পেয়েই কিন্তু বিজেপি 50% ভোট পায়। বিরোধীদের অভিযোগ, এবং যে অভিযোগের সারবত্তা রয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ আছে, তা হচ্ছে বিজেপির আসল খেলাটা নির্বাচন কমিশনকে দিয়ে এখন এই ভোটারের সংখ্যাটা 100 থেকে কমিয়ে 80-তে নিয়ে আসা, যাতে ওই 40টি ভোট এখন 40% বদলে 50% হিসেবে দাঁড়িয়ে যায়। কংগ্রেস সহ বিরোধী দলগুলি এবং গণতন্ত্রপ্রিয় বিভিন্ন সংগঠন তারা যে মামলা করেছে সুপ্রিম কোর্টে, তার মূলে রয়েছে ওই আশঙ্কা 100 থেকে কমে না 80 হয়ে যায়। এবং এই আশঙ্কা রয়েছে বলে, এই আশঙ্কা অত্যন্ত বাস্তব বলি, এই জায়গাটায় হচ্ছে ভোটের আগে ভোটের লড়াই, যে বিহারে এখন চলছে, এবং যে মুহূর্তে নির্বাচন কমিশন সামারি ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোলস ঘোষণা করবে পশ্চিমবঙ্গের জন্য, সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে আসল ভোটের লড়াইটা শুরু হয়ে যাবে। সেই জন্যই এবার ভোটের লড়াইটা শুধু ভোটার X% 100 জন রয়েছে, তার মধ্যে আমার ভোটটা অক্ষুণ্ণ রাখা বা 2-4টে ভোট অন্য পক্ষের থেকে কেটে আনার লড়াই নয়।
এবার পশ্চিমবঙ্গ বিহারে যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে ভোটের লড়াই হতে যাচ্ছে ভোটার তালিকাকে অক্ষুণ্ণ রাখার লড়াই। এই লড়াই 2026-এর মে মাসে, এপ্রিল মাসে যদি বিধানসভা ভোট হয়, তার বহু আগেই শুরু হয়ে যাবে, যেই মুহূর্তে নির্বাচন কমিশন ঘোষণা করবে পশ্চিমবঙ্গ সামারি ইন্টেন্সিভ রিভিশনের। আপাতত রাজনৈতিক দলগুলো সেই দিকেই তাকিয়ে আছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সেই পথে নির্ধারিত।